অ্যামওয়ে পণ্য বিপণনের 7টি উপায় জেনে নিন। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। বিশ্বব্যাপী এক সফল নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার গোড়ার কথা। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলি দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়। অ্যামওয়ে পণ্য বিপণনের 7টি উপায়। অ্যামওয়ের একজন সফল ডিস্ট্রিবিউটার হওয়ার জন্য পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য জানার সঙ্গে সঙ্গে তাই ক্রেতা খুঁজে বের করা এবং তাদের কাছে জিনিস বিক্রি করার যোগ্যতা। অ্যামওয়ে পণ্য কিনতে ক্রেতাদের সাহায্য করার কৌশল শেখা চাই। তার সঙ্গে দেওয়া যায় চমৎকার পরিষেবা, যার দরুন গড়ে উঠবে পাকাপাকি এক বন্ধুত্বের সম্পর্ক। অ্যামওয়ে পণ্য বিক্রির এই 7টি ধাপ অনুসরণ করুন আর গড়ে তুলুন এক সফল ও লাভজনক অ্যামওয়ে ব্যবসা। 1. পণ্য সংক্রান্ত জ্ঞান। 2. ক্রেতা খোঁজা। 3. প্রস্তাব নিয়ে ক্রেতাদের সঙ্গে দেখা করা। 4. সৃজনশীল কেনাবেচা। 5. ক্রেতাদের জিনিস কিনতে সাহায্য করা। 6. কেনার ব্যাপারটাকে সম্পূর্ণ করা। 7. ক্রেতার সঙ্গে সম্পর্ক রক্ষা করা। 1. পণ্য সংক্রান্ত জ্ঞান। বাজারে প্রাপ্ত যে কোনো অ্যামওয়ে পণ্যেরই নিজস্ব এক পণ্য তথ্য আছে। সেই পুঁথিটি পণ্য তথ্যে থাকে পণ্যটির সাধারণ একটা পরিচয়, তার প্রয়োগ ও উপকারিতা সম্পর্কে কিছু মতামত, ব্যবহার সংক্রান্ত কিছু উপদেশ ও হাতে কলমে পরিচিতি। এইসব পণ্য তথ্যেই প্রাথমিক তথ্যটি পাবেন। পণ্য বিক্রির উদ্দেশ্যে কারো কাছে যাওয়ার আগে এগুলি বারবার পড়ুন, যাতে বিশেষ কোনো পণ্যের ব্যাপারে সব প্রশ্নের উত্তর ক্রেতার সামনে আপনি দিতে পারেন। এছাড়া পণ্যগুলির একাধিক উপকারের কথাও ক্রেতাকে জানাতে পারেন। 2. ক্রেতা খোঁজা। ব্যবসা শুরু করার সবচেয়ে ভালো উপায় নিজেই নিজের প্রথম ও শ্রেষ্ঠ ক্রেতা হওয়া। নিজের অ্যামওয়ে পণ্য ব্যবহার করার ফলে যে আপনি স্বচক্ষে দেখতে পাবেন অ্যামো দ্রব্যের কর্মকুশলিতা যে কত উঁচু দরের। এর ফলে জিনিসগুলির গুণ ও উপকারের কথা সৎসাহে অন্যদের বোঝানো আপনার পক্ষে সহজ হবে। ক্রেতা গড়ে তোলার উপায়। যাদের আমি চিনি শিরোনামে একটি তালিকা বানান। এতে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পড়োশি, সহকর্মী এবং অন্যান্য যারা গৃহসজ্জা ও ব্যক্তিগত সহ্য সংক্রান্ত দ্রব্য সম্বন্ধে আগ্রহী তাদের নাম থাকবে। আপনার প্রত্যেকটি ক্রেতার কাছে থেকে তাদের কিছু পরিচিতের নাম জোগাড় করুন। তারা আনন্দের সঙ্গে আপনাকে সেই সব লোকেদের নাম দেবেন যারা এই পণ্য ব্যবহার করে দেখতে আগ্রহী হবেন। যেসব লোকেদের সঙ্গে ইতিমধ্যে আপনি কথা বলে দেখেছেন যে তাদের আগ্রহ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি তো তাদের বিরক্ত করবেন না, আপনি শুধু তাদের বোঝাবেন যে আপনি তাদের ভালো চান এবং তাদের প্রয়োজনের জিনিসগুলি আপনার কাছে আছে। 3. প্রস্তাব নিয়ে ক্রেতাদের সঙ্গে দেখা করা। সম্ভাব্য ক্রেতাদের তালিকা একবার করা হয়ে গেলে তার পরের ধাপ হলো তাদের সঙ্গে দেখা করা, যাতে অ্যামওয়ে পণ্যের একটা হাতে কলমে পরিচয় তাদের দেওয়ার ব্যবস্থা আপনি করতে পারেন। অন্যের পরিচয়ের সূত্র ধরে কারো সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর করতে, সাক্ষাৎকারের সময় ঠিক করতে বা প্রথমবার যোগাযোগ করতে টেলিফোন ব্যবহার করুন। হাতে কলমে প্রোডাক্ট পরিচিতির জন্য সময় ঠিক করুন। দেখা করার জন্য একটা বিশেষ সময়, তারিখ ও জায়গা নির্দিষ্ট করুন। যে অ্যামওয়ে পণ্যের ব্যবহারের ব্যাপারে আগ্রহ তৈরি করুন। কিছু সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দিন। অপরের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক অথচ আত্মপ্রত্যয়ী হন, জবরদস্তি করবেন না। প্রশ্নের উত্তর চাতুর্যের সঙ্গে দিন, যা আপনার পণ্যের ও উন্নততম মান এবং চমৎকার পরিষেবার ব্যাপারে ক্রেতাকে নিশ্চিত করুন। পণ্যটি সম্বন্ধে যে উচ্চ প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে পণ্যটি উপস্থাপন ও হাতে কলমে পরিচিত করার মাধ্যমে ক্রেতাকে তার সত্যতা উপলব্ধি করান।
কোনো প্রোডাক্ট ক্লিনিক যেখানে অনেকজন সম্ভাব্য ক্রেতা উপস্থিত থাকেন, এমন জায়গায় পণ্যের হাতে কলমে পরিচিতি বা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করা যেতে পারে। এর ফলে অনেকজন মিলে যে একই সময় এক জায়গা থেকে একাধিক জিনিস কেনার সম্ভাবনা সৃষ্টি হয়। দলীয় চাপ বিশেষভাবে সাহায্য করে, কারণ দলের এক বন্ধু অন্যজনকে আশ্বস্ত করতে পারে। একজনের দেখা দেখে অন্যরাও কিনতে প্ররোচিত হতে পারে। একজনকে নিয়েও প্রোডাক্ট পরিচিতির আয়োজন করা যেতে পারে, যেখানে একজন বিশেষ ব্যক্তির চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্যবসা গড়ে তোলা হয়। এবার কিভাবে এগোবেন সেটা আপনাকেই স্থির করতে হবে। এ ব্যাপারে সবচেয়ে ভালো পন্থা হলো সম্ভাব্য ক্রেতাদের বলা যে আপনি নিজে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, এবং যেহেতু আপনি তাদের মতামতকে মূল্য দেন, তাই আপনি চান তারা কয়েকটি পণ্য ব্যবহার করে দেখুন এবং বলুন সেগুলো সম্বন্ধে তাদের ধারণা কী। 4. সৃজনশীল বেচাকেনা। বেচাকেনার পদ্ধতিতে সৃজনশীলতা প্রয়োগ করে অ্যামওয়ে পণ্যের বিপণনের কাজ যুগপৎ লাভজনক হয় ও আনন্দদায়ক হয়ে উঠতে পারে। যে পদ্ধতিতে আপনি কাজ করে পাবেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। লোকজনকে আমন্ত্রণ করা। যার বাড়িতে প্রোডাক্ট ক্লিনিক আয়োজিত হবে তাকে নিমন্ত্রিতদের নামের একটা তালিকা তৈরি করতে হবে। মনে রাখবেন, সবাই আসতে পারবেন না, তাই একটু বেশি সংখ্যক লোককে নিমন্ত্রণ করবেন। লিখিত বা মৌখিক যে কোনোভাবে নিমন্ত্রণ করতে পারেন। উদাহরণ, উপহার। যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য একটা উপহারের ব্যবস্থা রাখতে পারেন। কম দামের মধ্যে কোনো জিনিস দিন, অ্যামওয়ে পেন, পেন্সিল ইত্যাদি। পণ্যের হাতে কলমে পরিচিতির জন্য আয়োজন। বিশেষ দিনটির আগে প্রতিটি পণ্যের হাতে কলমে পরিচিতি ডেমনস্ট্রেশন। বারবার অভ্যাস করবেন যে একটি প্রোডাক্ট ক্লিনিকে সাধারণত 3টি বা 4টি পরিচিতি দেখানো হয়। হাতে কলমে পরিচিতির জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলি তৈরি রাখা যায়। প্রতিটি পণ্যের গুণাবলী ও উপকারিতা ভালোভাবে দেখে রাখুন, যাতে কেউ কোনো প্রশ্ন করলে আপনি তৈরি থাকেন। আমন্ত্রিতদের আসা অন্তত আধ ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। এর ফলে ঘরের মাঝখানে এমনভাবে সব সরঞ্জাম ও টেবিলে পেতে গোছগাছ করে নেওয়ার সময় পাবেন, যাতে সবাই ভালো করে দেখতে পায়। উপস্থাপনা ও হাতে কলমে পরিচিতি। নিজের পরিচয় দিয়ে শুরু করুন। উপস্থিত থাকার জন্য আমন্ত্রিতদেরকে এবং যার বাড়িতে আয়োজন হয়েছে তার বাড়িতে আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য গৃহকর্তাকে ধন্যবাদ দেওয়ান। আমন্ত্রিতদের যদি উপহারের ব্যবস্থা করেন তবে তা দিয়ে দিন। অ্যামওয়ে প্রোডাক্টের ঘনত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন ও গুণমানের ব্যাপারটা ভালোভাবে বোঝান। ক্রেতাদের জন্য পণ্য ফেরত দেওয়ার কর্মনীতি, কাস্টমার প্রোডাক্ট রিফান্ড পলিসি, গৃহগত ও ব্যক্তিগত যত্ন সংক্রান্ত বিশেষ কোনো সমস্যা সমাধানে, ব্যক্তিগত সমস্যা সমাধানে ও সাহায্য করার ব্যাপারটাতেও বিশেষভাবে জোর দিন। অ্যামওয়ে পণ্যের উন্নত মানের কর্মক্ষমতা ও ঘনত্বের উপর জোর দিন। অ্যামওয়ে কর্পোরেশন যে পণ্য তৈরির সময় যে পরিবেশগতভাবে সচেতন সে কথাও বলতে ভুলবেন না। আপনি যে পণ্যটি উপস্থাপন করতে চলেছেন তার উপকারিতার ফল গড়ে দিয়ে সেটির পরিচয় দিন। হাতে কলমে পরিচয়ের কালে আমন্ত্রিতদের মধ্যে থেকে কিছু ভলেন্টিয়ারকে ডেকে তাদের সাহায্য নিন। উপস্থাপনা অনুষ্ঠানটির শেষে কাস্টমার প্রোডাক্ট রিফান্ড পলিসির কথা আবার আরেকবার বলুন। সেই সঙ্গে উন্নত মানের পরিষেবা জন্য আরেকবার জোর দিন। আপনি বলতে পারেন যে গৃহগত ও ব্যক্তিগত যত্ন সংক্রান্ত পণ্য কেনার ব্যাপারে আপনি তাদের পরামর্শদাতা হতে রাজি আছেন। পণ্যের ট্রাইমি ট্রে এই পণ্য সম্ভারের ট্রে হয়ে উঠতে পারে এক অভিনব কৌশল, যার দ্বারা সম্ভাব্য কোনো ক্রেতাকে পরিচিত অ্যামওয়ে পণ্যের সঙ্গে পরিচিত হতে আপনি উদ্বুদ্ধ করতে পারেন। পণ্যগুলি তাদের নিজস্ব কৌটোতেই রাখুন, যাতে ক্রেতারা তাতে ব্যবহারের নিয়ম ও দ্রবণের হার সংক্রান্ত নির্দেশ নিজেরাই পড়ে নিতে পারেন। 5. জিনিস কেনা ক্রেতাদের সাহায্য করা। প্রশ্ন করতে বলুন এবং সব রকম প্রশ্নের উত্তর দিন। হাতে কলমে প্রোডাক্ট পরিচিতি অনুষ্ঠানটি চলাকালীন যে আমন্ত্রিত জনেরা কি বলেন
মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো প্রশ্নের উত্তর আপনার জানা না থাকে স্বীকার করুন, প্রতিশ্রুতি দিন যে সেই প্রশ্নের জবাব আপনি জেনে এসে বলবেন। যে ধরনের বিরোধিতার সম্মুখীন হতে পারেন তার কিছু নমুনা এখানে দেওয়া হলো, সেই সঙ্গে দেওয়া হলো তার জবাবে আপনার যা বলা উচিত। বড্ড বেশি দাম, এই উত্তরে পণ্যের ঘনত্বের ওপর জোর দিন। উপকারগুলি বিশ্লেষণ করে ব্যবহার প্রণালী এবং প্রতিটি মূল্যের অঙ্ক হিসাব করে দেখান এবং সেই সঙ্গে অ্যামওয়ে পণ্যের গুণের কথা আবার উল্লেখ করে দিন। নতুন পণ্যের আমার আবার দরকার কি? বর্তমান পণ্য থেকে তারা কি কি উপকার পাচ্ছেন জিজ্ঞাসা করুন, মন দিয়ে শুনুন। অ্যামওয়ে পণ্যের উপকারিতার কথা আবার তুলুন। ব্যবহার প্রতি মূল্য হিসাব করে বুঝিয়ে দিন যে ঘনত্বের কারণে আমাদের পণ্য আখেরে সস্তা পড়ে। সেই সঙ্গে আপনি তাদেরকে যেসব সুবিধা ও সুযোগ সুবিধা দেবেন সেগুলোর উপর জোর দিন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।